নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে। আজকের আলোচনা নবম শ্রেণীর নোঙর কবিতার থেকে একটা লাইন তুলে প্রশ্ন 5 নম্বরের। কম বেশি 63টি শব্দে উত্তর দাও। দেখো আজকের প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কার বাণিজ্য তরী কোথায় বাঁধা পড়ে আছে? এই বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো উত্তরটা কি লিখবে। উদ্দিষ্ট ব্যক্তি ও স্থান বলে পয়েন্টস করব। প্রথমে অজিত দত্তের নোঙর কবিতায় উল্লেখ করা হয়েছে যে জোয়ার ভাটায় বাঁধা তটের কাছে কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। তাৎপর্য, বাণিজ্য তরী সাধারণত পসরা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। নোঙর কবিতায় তরী হলো জীবনের প্রতীক, যা বাণিজ্য তরী হলে তার সঙ্গে যুক্ত হয় মানুষের সাফল্য, ব্যর্থতা, যোগ্যতা, জীবিকা ইত্যাদি। এইসব নিয়েই মানুষ তার দূরতম গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। সেই গন্তব্য কারও জানা নেই, তা রয়েছে সপ্তসিন্ধু পারে। কিন্তু নানা প্রতিকূলতার কারণে তরীর চলার গতি কখনোই অনায়াস নয়। ফলে সমস্ত রাত দাঁড় টানার পরেও এগোনো সম্ভব হয় না। তটের কিনারায় নোঙর পড়ে যায়। সময়ের স্রোত কড়িকে ছুঁয়ে যায়, কিন্তু তার গতিরোধ করতে পারে না। যতই দাঁড় টানা হোক বা মাছ তুলে পাল বাঁধা হোক, নৌকাকে চিরকাল তটের কাছেই বাঁধা পড়তে হয়। মানুষ তার কর্তব্যকে দূরে সরাতে পারে না। ব্যস্ত জীবনের দাবিকে অস্বীকার করতে পারে না। বাণিজ্য তরীর এগোনোর পথ তাই বন্ধ হয়ে যায়। এই যে উত্তরটা দেখতে পাচ্ছ, এটাই লিখতে হবে। ঠিক আছে।